আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় দর্শক, সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। সাথে খবর বিশ্লেষণ করবেন আজকে আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক সিলেটের এহিয়া চৌধুরী। সাংবাদিক এহিয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটির পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর মালঞ্চ বুক সেন্টার রাজা মেনশন দ্বিতীয় তলায় সৌজন্য অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টারকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান আজকে শুরু করছি। প্রথমে হাতে দিচ্ছি, আগে জানিয়ে দিচ্ছি তিনটি পত্রিকা এসেছে আমাদের স্টুডিওতে। রূপালী বাংলাদেশ, সিলেট বাংলাদেশের জাতীয় পত্রিকা, স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন এবং সিলেট বাণী। এই তিনটি পত্রিকায় আমি শিরোনাম পড়ব। আর সাথে আছেন আজকে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী, বিশ্লেষণ করবেন। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি রূপালী বাংলাদেশ পত্রিকা পড়ার আগেই আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 11ই ফেব্রুয়ারি 2026, 28 মাঘ 1432 বঙ্গাব্দ, 22 সাবান 1447 হিজরি। আজ বুধবার। ভোটের খবর দিয়ে শুরু হোক পত্রিকা, কিন্তু ব্যতিক্রম করেছে রূপালী বাংলাদেশ। সম্পদ বেড়েছে উপদেষ্টার, অর্থাৎ কার কি উপদেষ্টাদের একটা সম্পদের বিবরণ দেওয়া হচ্ছে, সেটা নিয়ে পত্রিকায় এসেছে আজকে। প্রধান শিরোনাম করেছে এটা আজকে পত্রিকা। বেড়েছে স্ত্রীদের সম্পদও। প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,23,00,000। স্ত্রী আফরোজি ইউনুসের কমেছে 84,13,000 টাকা। এই মোটামুটি প্রধান উপদেষ্টারটাই আমি পড়ে শোনালাম। এরপরে আবারও ভোটের খবর। রাত পোহালেই ভোট, উৎসব মুখর সারা দেশ। তবে সারা দেশ উৎসব মুখর হলেও কিছু বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটেছে। চোখ উপড়ে ফেলার মতো কিন্তু রাজনৈতিক সহিংসা চলছে ভোটের মাঠে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গ্রহণে প্রস্তুতি কেন্দ্রে কেন্দ্রে ব্যালট যাবে আজ। একযোগে 299টি আসনে ভোট গ্রহণ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক, 85-86% পণ্যে শূন্য শুল্ক মিলবে ঢাকার। এটা ভালো দিক, ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। ক্ষমতার দ্বার প্রান্তে তারেক রহমান, রয়টার্সের প্রতিবেদন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, দেশের চাবি আপনার হাতে। সুন্দর একটি কথা তুলেছে, জনগণের উপরই ছেড়ে দিয়েছেন দায়িত্ব। জানালো টিআইবি, দুর্নীতিতে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। এত সংগ্রাম, এত আন্দোলনের পরেও দুর্নীতির বিরুদ্ধে যে টেরিটোরিয়াল স্কলার, সেই দুর্নীতিতে বাংলাদেশ এখনো এক ধাপ এগিয়ে, টিআইবির প্রতিবেদন। এই ছিল রূপালী বাংলাদেশের প্রথম পৃষ্ঠা। ফিরে যাচ্ছে এখন শেষ পৃষ্ঠার দিকে। শেষ পৃষ্ঠায় গণতন্ত্র ফেরাতে ভোটের মাঠে সক্রিয় সেনাবাহিনী। জরিপের তথ্য, 77% মানুষ জানে না কি আছে জুলাই সনদে। এটা আমরা সবসময় পড়ে আসছি, বলেও আসছি যে হ্যাঁ ভোট বা না ভোট দিবে কিসের ভিত্তিতে, সেটা জনগণ এখনো কিন্তু ক্লিয়ার না সেখানে। মির্জা ফখরুল বললেন, নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি হবে। এটা শুধু মির্জা ফখরুলের না, প্রত্যেকেরই এটা বক্তব্য যারা গণতন্ত্রে বিশ্বাসী। বিধি নিষেধের জালে পুলিশ, আস্থা অর্জনে এই নির্বাচন পুলিশের জন্য বড় সুযোগ। উৎসবের মাঝেও শঙ্কা, ভোটের কথা বলা হচ্ছে। 11 আসনে এগিয়ে বিএনপি, 5টিতে জামাত, 3টিতে স্বতন্ত্র। বড় জোটের মাথা ব্যথার কারণ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একটি কেন্দ্রে নিয়ে, এটা ভাগ্যে বলা হচ্ছে। সিলেটের ভোট কেন্দ্রের কথা বলা হয়েছে। যেসব যান চলাচল করতে পারবে ভোটের দিন, তারই একটি প্রতিবেদন এখানে উল্লেখ করা হয়েছে। নিরাপদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন, ভোটের গাড়িতে জনমত বাক্সে জমা পড়ল হাজারো চিরকুট। এই ছিল রূপালী বাংলাদেশের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা অনেক খবর আসছে আপনার কাছে আজকের অতিথির কাছে। সম্পদ বেড়েছে উপদেষ্টাদের। আসলে ছেলের মাথার তেল, তেলের মাথায় তেল, ছেলের মাথার তেল দিয়ে আমরা, আর যদি আমরা মেশিনে যাই ঠাকার কাছে যদি হাত হয়, তাহলে হাতের মধ্যে তেল ঘি লাগতেই পারে। ঠিক উপদেষ্টা সরকারের দায়িত্বগত উপদেষ্টা বৃন্দ বিভিন্ন কাজ করেছেন। আর সেই ব্রিটিশরা আমাদেরকে সেই দুর্নীতির মেডেল দিয়ে গেছে, কমিশন সিস্টেম। দিস আমি যে কমিশন সিস্টেমটা বাতিল করেন। 1 কোটি টাকা প্রজেক্ট আসলো, 30 লক্ষ টাকা কমিশন চলে গেল, মাঠে যেতে যেতে 50 লক্ষ ভাউচারে ঠিক 1 কোটি টাকা লিখতে হয়। আমি অনুরোধ করবো সামনে নির্বাচিত সরকার আসলে কমিশন সিস্টেম বাদ দেন,
1 কোটি টাকার কাজের সংখ্যা চেষ্টা করে কমিশনে দিয়ে দিবেন, তখন দুর্নীতি কমে যাবে। এই সবাইকে তুলতে হবে, কমিশন সিস্টেম বাদ দেন, সব সেক্টরি কমিশন। কমিশনের কারণে ব্রিটিশ আমাদেরকে সেই 420 সমিতির মাধ্যমে আমাদেরকে লুটপাট শিখিয়ে গেছে, যার জন্য আমরা বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। আর নতুন সরকার আসবে, যেই ক্ষমতা আসুন না কেন, অটোমেটিকলি হাতে ঘি লেগে যায়। যে সরকারি ক্ষমতা আসুন না কেন, অনুরোধ করবো যে ওই দিকে নজর দিতে হবে। এক ধাপ এগিয়ে গেল বাংলা, এখন তো এগিয়ে যাওয়ার কথা ছিল। গতকালকে আমি দেখছি যে এক ধাপ পিছিয়ে, কিন্তু আজকে তো বেড়ে গেছে। গতকালকে তো আমি দেখছি যে বাংলাদেশ দুই থেকে 1 পয়েন্ট নেমেছে, কিন্তু আজকে দেখলাম বেড়ে গেছে। এক রাতে কি হলো বুঝতে পারলাম তার না। প্রমাণ দিচ্ছে যে উপদেষ্টাদের যে ওই যে টাকা চলছে, আর রাত পোহালে ভোট। আসলে আমরা দীর্ঘদিন পর নির্বাচনে যাচ্ছি, দীর্ঘদিন পর বলবো, ইলেকশন তো হয়েছে 70 থেকে শুরু করে। আমার সৌভাগ্য হয়েছে 70 নির্বাচন দেখেছি, 73 দেখেছি, 79 দেখেছি, 77 হানা ভোটে দেখেছি। মোটামুটি 2008 সাল পর্যন্ত ভালোই নির্বাচন ছিল। এই যে দুইটা ব্যালট আসছে নির্বাচন এবং এই আপনার জুলাই সনদ, এই সম্বন্ধে আমাদের অনেকে জানাই নাই যে জুলাই সনদে কি আছে। এবং প্রার্থীরা বলে দিচ্ছে ভোট দিবেন, নাই দিবেন, হাই দিবেন, প্রার্থীরা বলে দিচ্ছে, কিন্তু ভোটারদেরকে, ভোটাররা জানেই না যে কি লিখে আছে। আমরা অনুরোধ করবো ভোট সুন্দর হোক এবং আগামীকালকে সবাই উপস্থিত থাকবেন। কিন্তু একটা জিনিস দুঃখজনক, গতকাল দেখলাম বিভিন্ন মহিলা রয়েছে, একজনকে চুপ করে ফেলা হয়েছে। আজকে শাহবাগে বিএনপি ও জামাতের কর্মী সংঘর্ষ হচ্ছে, সেনাবাহিনী চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার। এই যে একটা পূর্বাভাস আমাদের উদ্বিগ্ন, আসলে কি হবে? আমরা আশা করবো সুন্দর একটা নির্বাচন হবে। একটা জিনিস দেখলাম কি, ক্ষমতার দ্বার পথে তারেক রহমান, এই যে একটা মাঠের দিক থেকে প্রতিনিধিত্ব এসেছে। আর আমরা আশা করব যেই ক্ষমতায় দ্বার পথে, পত্রিকার ভাষায় বলছে দ্বার পথে তারেক রহমান, জনগণ ভোট দেওয়ার পরে বলা হয়ে বোঝা যাবে কে ক্ষমতায় যাচ্ছে। আমি একটা জিনিস যোগ করি, যে হানা ভোট নিয়ে একটু ইসলামী স্কলার গুলো কিন্তু না ভোটের দিকে বলছে, বলে এখানে যদি ভোট দেওয়া হয় তাহলে দেশের ইমান আকিদের উপর কিন্তু আঘাত আসবে। এই ঘটনাটা মানে ভালো ভালো স্কলার যারা, আমি কথা বলতে যাচ্ছি না। হ্যাঁ না, পাবলিক যে ওনার তার ইচ্ছা, যাকে ইচ্ছা তাকেই দিবেন সাহায্য। আমরা ওনারা দেখছি অতীতে নাই পড়েছে হাই চলে গেছে, হাই পড়েছে নাই চলে গেছে, এই সিস্টেমটা যাতে না হয়। অনেকে বলতে পোস্টাল ব্যালট রিজার্ভ হয়ে গেছে, এটা অনেকের ধারণা হয় না পোস্টাল ব্যালট আসলে কি। আজকে সেন্টারে পোস্টাল ব্যালট কামগুলো সেন্টারে যাবে। পোস্টাল ব্যালট একটা ওই ইউনিয়নে 500টা পোস্টাল ব্যালট উঠেছে, যে আপনার রিটার্নিং অফিসার ওই প্রেসিডেন্টের কাছে ওই খামগুলো দিয়ে দিবেন। ভোট গণনা করে খামগুলো খুলে এজেন্টের সামনে খুলে ওটা সব মিশিয়ে তারপরে করতে হবে। এখানে সুযোগ নাই। একটা জিনিস চাওয়া হয়েছে কি, 3 লক্ষ ভোট নাকি অলরেডি একটা পার্টির কথা বলা হচ্ছে যে তারা পেয়ে গেছে। এটা ভুল কথা। এটা কেমন করে এটা গুজব। এটা নাকি জনগণের মানুষকে প্রভাবিত করে। আমাদের যেহেতু স্থানীয় পত্রিকা দুটো আছে, আরো গণতন্ত্রের হাতে ভোটের মাঠে সেনাবাহিনী, তারপর পাশাপাশি উৎসবের মাঝে সংখ্যা, এই যে সেনাবাহিনী আছে তারপর সংখ্যার কথা বলা। সেনাবাহিনীর মাঠে তো এই নতুন কিছু না, আমরা সবসময় নির্বাচন আমরা সেনাবাহিনী পেয়েছি, তো স্বীকার করে সুযোগ নেই। সবসময় স্ট্রাইকিং ফোর্স থাকে উপজেলা সদরে, এবং যখন ওখানে সেনাবাহিনী ঠিক চলে যায়। এবার 3 বাহিনী নাকি যৌথ বাহিনী, সবসময় যৌথ বাহিনী থাকে। কাজে আমরা আশা করবো সেনাবাহিনীকে দায়িত্ব মানে সহযোগিতা করবে। এই খবরের সাথে সাথে এই খবরে কি মিল হয়? এটা হলো ওই যে সিলেটের মাঠে আমরা দেখলাম কি কালকে, আজকে দেখছি সংখ্যা, আসলে সংখ্যায় কিছু নাই। যদি কর্মীরা ভালো থাকে না, তারা কাস্টিং এর দরকার, তারা কোনো গন্ডগোল করবেন না, তখন সংখ্যা হতেই পারে না। এটা সংখ্যা মানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দেওয়া, কর্মী সাথীরা আসলে সকালে আমি দেখেছি অনেকে এক জায়গায় বসেছেন, জামাত এবং বিএনপি নেতারা বসে নাচা করছে, চা খাচ্ছে, বদল সবাই বুঝে যাবেন, যাতে বুটায় বুটে উপস্থিত হলে সবচেয়ে বড়, যে দলের বুটায় বেশি উপস্থিত থাকবেন ওই দিনই বিয়ে হবে। আমরা কম উপস্থিত তখন বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে। আমরা স্থানীয় পত্রিকা বিশ্লেষণ শেষ করি, আমি জাতীয় পত্রিকা শেষ করি, স্থানীয় পত্রিকা দিকে আসি। প্রথমে হাতে নিচ্ছি সিলেট বাণী। সিলেট বাণীতে যে খবরগুলো আসছে, ভূমিকম্পে কাঁপলো সিলেট। এই যে আবার কিন্তু ভূমিকম্প অধ্যুষিত এলাকা হিসাবে আমরা কিন্তু সেটা ভালো মতো টের পাইনি, কিন্তু এটা হয়তো রিয়েক্টর সেল কম ছিল আর কি। আরো অন্যান্য খবর হচ্ছে মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় একজন উপজেলা চেয়ারম্যান শরীফ চৌধুরী, বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান, হাজার হাজার মানুষের চোখের জলে চিরবিদায় নিলেন।
একটি মানুষের মৃত্যুর পরে যখন এত মানুষ আসে, এই মানুষটি কত জনপ্রিয় ছিল, মানুষের হিতাকাঙ্ক্ষী ছিল বলে প্রমাণ হয়। আমরা তার বিদেহী আত্মার জন্য রুহের মাগফিরাত কামনা করছি। এক নজরে সিলেট জেলার 6টি আসনে শেষ মুহূর্ত নির্বাচনের একটা প্রতিবেদন এসেছে। 299 আসনে পৌঁছেছে। ব্যালট ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না ইসি। আমরা শুনেছিলাম 3 দিনে লাগবে, কিন্তু এখন তো ইসি বলতেছে দীর্ঘ সময় লাগবে না। এই ছিল মোটামুটি সিলেট বাণীর প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আমরা দেখি, সিলেট বাণীর শেষ পৃষ্ঠায় যে খবর আসছে, কালো টাকার ছড়াছড়ি সহ নানা অভিযোগ সংখ্যা। সিলেট 6 আসনে বিএনপির প্রার্থী এমরান চৌধুরী রিটার্নিং কর্মকর্তা বরাবরের অভিযোগ রাখেন। শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টা। জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার, নির্বাচন আচরণের বিধি আসছে তাদের। সিলেটে প্রবাসী বিএনপি নেতাদের মিলন মেলা, অনেক নেতাদেরকে একসাথে দেখা যাচ্ছে তাদেরকে। এক নজরে সিলেট জেলার একটি প্রতিবেদন আসছে, ভোটের খবর। জালালাবাদ গ্যাস অফিসে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। আগের খবর পরবর্তীতে পত্রিকা এসছে আর কি। এই ছিল আরেকটি খবর পড়ে আপনার কাছে আসছি। মৌলভীবাজারে বিএনপির 3 নেতাকে অব্যাহতি। এই যে দলের মধ্যে থেকে যখন এগুলো একটা শৃঙ্খলার জন্য কাজ করা হয়, আমার মনে হয় একটা গণতন্ত্রের চর্চা করবে মনে করি আমি। আমরা ইতিমধ্যে অনেক আলোচনা করেছি। আসলে আমরা একদিন চলে যাবো, সবাই মনে করে পৃথিবীতে আমাদের স্মৃতি থাকবে। এই যে বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান সোহেল চৌধুরী 2 বার উপজেলা চেয়ারম্যান এবং গুমহায় এবং ইলিয়াসের খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন, এবং ওনার ইলিয়াসের ছোট ভাইয়ের সঙ্গে ওনার খুব ঘনিষ্ঠতা ছিল। এই জনসভায় আসার পথে গাড়িতে স্ট্রোক করে মারা গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি, এবং এইভাবে আমরা সবাই আমাদের কর্মের মধ্যে বেঁচে থাকবো সেই প্রত্যাশা, এবং সবাইকে অনুরোধ করবো আগামীকালকার নির্বাচনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আবার বলছি, আমরা সিল টিভির পক্ষ থেকে এবং এই আমরা যারা মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বা রাজনীতির সঙ্গে যারা জড়িত রয়েছেন, আমার শ্রদ্ধা নেতৃবৃন্দ, ওনাদেরকে বলবো, কর্মী সাথীদেরকে বলে দিবেন যাতে সেন্ট্রালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এক নজরে সিলেটের 6টি আসন শেষ মুহূর্তে খুব ধন্যবাদ। মধ্যরাতে কালকে আমরা দেখেছি অনেক জায়গায় বা দিনে অনেক জায়গায় কোনো সুযোগ হয়েছে। আর আমাদের একের আসনের প্রার্থীর স্ত্রী বিভিন্ন বাসা বাড়িতে গিয়েছে, এটা হয় সবসময়, আমরা দেখেছি এটা। এবং আরেকটা জিনিস ব্যতিক্রম, এবার কিন্তু আমরা আসলে 24 ছেলেকে এবার আমরা মাঠে দেখেছি, নতুন খবর এটা। মাঠে দেখেছি, কিন্তু 4, 5, 6 অনেকে জরিপ দিয়েছেন। আসলে কিন্তু হাড্ডা হাড্ডি হবে যদি ভোটার উপস্থিত থাকেন। যেহেতু ভোটার কম নেবেন, ওদের কিন্তু খবর আসে। সুন্দর ভোটারদেরকে উপস্থিত করবেন, আমরা নির্বাচনে ভোটারদের উপস্থিত করার চেষ্টা করবেন। ভোটের খবর, ভোটারদের খবর সব অনুরোধ করবো কর্মী সাথীদের, যে যে দলের করেন না কেন, অনুগ্রহ এই পত্রিকা শেষ করে আমরা অন্য একটা স্থানীয় পত্রিকা আসি। শুভ প্রতিদিন। শুভ প্রতিদিনেও যে খবরগুলো জাতীয় পত্রিকায় আসছে সেটা বাদ দিয়ে আমরা স্থানীয় কথাগুলো পড়ে শোনাচ্ছি। ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত। গ্রামমুখী কিন্তু এরকম জনস্রোত হচ্ছে ভোট দেওয়ার জন্য, এটা একটা বিপুল সাড়া পাচ্ছে। সিলেটের 6 আসনে 33 প্রার্থী, প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা। রাজনগরে জামাত কর্মীর উপর বিএনপি সমর্থকদের হামলা, আহত 4, গাড়ি ভাঙচুর। ভোটের প্রচারণায় শেষ রাতে সিলেটে প্রবাসী বিএনপি নেতাদের মিলন মেলা। সুনামগঞ্জে জেলার প্রশাসকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। স্বয়ং ডিসির বিরুদ্ধে পক্ষপাতিত্ব আসছে, খবর এসছে এটা। শেষ পৃষ্ঠায় আসছে আপনাদেরকে নিয়ে, শুভ প্রতিদিনের শেষ পৃষ্ঠায়। নির্বাচনে 50 দল স্বতন্ত্র সহ 2028 জন প্রার্থী অংশগ্রহণ করেছে। ইসি একটি প্রতিবেদন দিয়েছে। এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পুনর্গঠন। মামুনুল হক ইসলামী ঐক্যজোটের প্রার্থী, খেলাফত ঐক্যজোটের প্রার্থী। দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ। নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে নবনিযুক্ত ডিনদের সংবর্ধনা অনুষ্ঠিত। মৌলভীবাজারে পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। সিলেটে 4 মাত্রার ভূমিকম্প, উৎপত্তি গোয়াইনঘাটে। এই যে মাত্রাটা এখানে উল্লেখ হয়েছে, 4.1 স্কেলে ভূমিকম্প হয়েছে। সিলেটে উচ্চশিক্ষার প্রসেসিং বিষয়ে সিলেটের শাহী ঈদগাহে শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার। এনআরবি ব্যাংক তালতলা উপশাখায় গ্রাহকদের নিয়ে প্রবাসী সপ্তাহ। ধীরায়ে ত্রয়োদশ
নির্বাচন ও ভোটারদের প্রস্তুতি সম্পন্ন। এই ছিল শুভ প্রতিদিনের শেষ পৃষ্ঠা সম্পাদকীয় কলামটা একটু দেখার চেষ্টা করছি। সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ, ক্ষমতা রক্ষায় চাই কঠোর সদিচ্ছা, নারী ভোটারদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উপসম্পাদকে লিখেছেন মোহাম্মদ মঞ্জুর হোসেন খান। আসি অতিথির কাছে খবর বিশ্লেষণের। এই যে এটা রাজনগরে যে জামাত কর্মীর উপর বিএনপির সমর্থিত হামলা, এত কিছু নিরাপত্তা দেওয়া হচ্ছে, তারপরও এই হামলাগুলো ওই যে পূর্বে বলছিলাম না যে স্থানীয়ভাবে যে নেতা কর্মীদের সহিংসের অবস্থা ভালো অবস্থা না থাকে তাই করতেই পারে। আর যে রাজনগরে যে ঘটনা করছে ওরা হলো স্থানীয় ভিত্তিক নেতৃবৃন্দের মধ্যে রেশারেশি ঘটনা ঘটেছে। আমরা আশা করবো যাতে কোনো অপ্রীতিকর না ঘটে। আর সেই 70 থেকে এখন পর্যন্ত নির্বাচন যা হয়েছে, গ্রাম শহর সবাই কিন্তু উৎসব মুখে নির্বাচন করবেন। শহরে অনেক মানুষই গ্রামে চলে যাচ্ছে, গ্রামের যারা চাকরিজীবী যারা আবার শহরে চলে আসছে এবং ভোটের পাশাপাশি 60 দিন বন্ধ, রাষ্ট্রীয় বন্ধ থাকবে। এখন কিন্তু সিলেট শহর কিন্তু শহরে মানুষরা এবং বিভিন্ন মার্কেট বন্ধ থাকার গুলো বন্ধ, শহরের দোকানপাট বন্ধ, সবাই বুথ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। আমরা আশা করবো এই নির্দেশনা আগামীকাল মার্কেটগুলো বন্ধ করার সুযোগ, যাতে কোনো অপ্রীতিকর কোনো মার্কেটে যাতে দোকানপাট ডাকাতি না হয়। কারণ আমরা দেখেছি ঈদের সময় দোকানপাটের মানে অপ্রীতিকর লুটপাট হয়েছে, সতর্ক থাকেন, এগুলো থাকতে হবে। আর প্রবাসীদের মিলন মেলা প্রত্যেক সময় আমরা দেখছি নির্বাচন যখন জাতীয় নির্বাচন আসছে, প্রবাস থেকে আমাদের সিলেটে বিশেষ করে সিলেটে আসে এবং ওনাদের মধ্যে একটা অনেক যোগাযোগ হয়, দলমত নির্বিশেষে চলে আসেন দেশে নির্বাচন। সুনামগঞ্জের জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ, আসলে অভিযোগ জেলা প্রশাসক সুনামগঞ্জ শুধু নয়, আমরা দেখেছি দেশে প্রতিটি জেলা প্রশাসন, জেলা প্রশাসনের কতিপয় জেলা প্রশাসন প্রার্থী কাশ্মীর বন্ধু ওই সুযোগে কিছু কাজ করার চেষ্টা করছে। এটাই আর শেষ পৃষ্ঠায় একটা খবর এবং তথ্যপত্র বিশ্লেষণ করার দাবি রাখছি আপনার কাছে। এই যে সিলেটে 4 মাত্রায় ভূমিকম্প উৎপত্তি গোয়েনঘাটে মনে হয় প্রথম এবার। আসলে এই যে আসাম বেল যেটা, আসাম বেল ব্যাংকের ভূমিকম্প ফ্লেট যেটা, এটা কিন্তু আন্ডারগ্রাউন্ডের চলাফেরা যখন বেশ বিরোহিত হয় তখন কিন্তু তাপমাত্রা মেধা বাড়ে। তবু আমরা আশা করবো এই ব্যাপারে সরকারকে আরেকটি খবর চিহ্নিত করতে হবে। এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সনাতন ধর্মাবলম্বীকে নিয়ে উন্মুক্ত মঞ্চের মত বিনিময় সভা, এটা ভোটের মাঠে কোনো প্রতিক্রিয়া? আসলে আমি আমার কাছে যে মেসেজ আছে, জগন্নাথপুর প্রত্যেক জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খবর সেটা পূজারিত মত বিনিময় করেছেন নেতৃবৃন্দ। গতকালকে জগন্নাথপুর হয়েছে, ঠিক একইভাবে মতামত দিয়েছেন সবাই। আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ভোট দেবো, এই মেসেজটা কিন্তু চলে আসছে। অনেক অনেক ধন্যবাদ এহিয়া চৌধুরী সুন্দর বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, সিলেটের অনেক তাজা খবর আজকে আমরা পড়ে শোনানোর চেষ্টা করেছি এবং আমাদের অতিথি এহিয়া চৌধুরী বিশ্লেষণ করেছেন। সুন্দর বিশ্লেষণ, ভূমিকম্পের কথা আসছে, তারপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাসী, তাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আমরা সবাই ভালো থাকি, সবাই ভালো থাকেন, আগামীকাল সুস্থভাবে ভোট দেন, সবাই ভোটে আসে। প্রিয় দর্শক, এখানে আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে আবারও মানব যুবক সেন্টারকে সম্প্রচারে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষে। ধন্যবাদ আজকের অতিথি, ধন্যবাদ আপনার প্রিয় দর্শনার্থী।